আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাইয়্যিদি রাহমাতুল্লিল আলামিন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে যাকে বলা হয় জীবন্ত কবরস্থান। আমরা জানি যে কবরস্থান মৃত ব্যক্তিকে দাফন করা হয়, কিন্তু এটা হচ্ছে জীবন্ত কবরস্থান। জাহিলিয়া যুগের কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মা বাবারা এটাকে কুফা মনে করে জীবন্ত কবর দেওয়া হতো। তো এইখানেই এটা হচ্ছে এই আবদুল্লাহ হেরামের পাশে হচ্ছে আপনার এই কবরস্থানটা একটা সংস্কার কাজের জন্য বিভিন্নভাবে রেখে দেওয়া হয়েছে। তো এই জায়গাতে আপনার কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো। আমরা আসছি দেখার জন্য। এখানে আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কবরস্থ করা হয়েছে। এটা যদি আপনারা আসতে চান, এই আবদুল্লাহ হেরাম দেখতে পাচ্ছেন, আবদুল্লাহ হেরামের পাশে হচ্ছে এই জীবন্ত কবরস্থান। আর আরেকটু না চিনলে এখানে হচ্ছে হিলটন হোটেল, জাবলে কাবার নিচে হচ্ছে জীবন্ত কবরস্থান। তো আপনারা যদি কখনো হজ বা উমরাতে আসেন, এই জীবন্ত কবরস্থানটা দেখে যাবেন জাহিলিয়াত যুগের কন্যা সন্তানদেরকে কীভাবে কোথায় কবরস্থ করা হতো। আর ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এখানে কবরস্থ করা হয়েছে। তো আশা করি আপনারা চিনতে পারছেন কোথায় থেকে কীভাবে আসতে হবে। তো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ বেলালউদ্দিন, জীবন্ত কবরস্থান থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।